রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, থমকে গেছে স্বাভাবিক জীবন ও অচল যোগাযোগ ব্যবস্থা। অবশেষে আন্তর্জাতিক মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতিতে থাইল্যান্ড কম্বোডিয়া, সীমান্তে শান্তি। নতুন মাইল ফলক ছুঁল পাকিস্তান, চাঁদ অভিযানে প্রস্তুতি, আগামী বছর চাঁদে পাঠানো হচ্ছে স্যাটেলাইট। রেল প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য, সর্বোচ্চ গতিতে বিশ্ব রেকর্ড গড়ল চীন। থাইল্যান্ডে আবারও দেখা মিলেছে বিলুপ্তপ্রায় বিশ্বের অন্যতম বন্য বিড়ালের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আঘাত হেনেছে তুষার ঝড়। এতে কয়েক হাজার ফ্লাইট ইতিমধ্যে বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র তুষার ঝড় আঘাত হেনেছে। এর প্রভাবে ইতোমধ্যেই কয়েক হাজার ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের সড়কগুলো বরফে ঢেকে গেছে। এছাড়া হিমশীতল বৃষ্টি মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, নিউ ইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে জমা হওয়া বরফ শহরটির চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিউ ইয়র্ক এলাকায় 2 থেকে 5 ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও এরকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেকটিকাটে 5 থেকে 10 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে নিরাপদ যান চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে। নিউ জার্সিতে তুষার ঝড়ের কারণে পরিস্থিতি খুবই অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে গেছে। এর ফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া বাসিন্দাদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে শুক্রবার অন্তত 1000 ফ্লাইট বাতিল এবং 4000 ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষে বছরের এই সময়টায় বিমানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করেন, কিন্তু তুষার ঝড়ের কারণে এরা এখন বেকায়দায় পড়েছেন। সীমান্তে টানা কয়েক সপ্তাহের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। উভয় পক্ষ যৌথ বিবৃতিতে স্বাক্ষরের মাধ্যমে অবিলম্বে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা 27 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 12টা থেকে কার্যকর হবে। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশের সীমান্তে পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে, যেটি সপ্তাহখানেক আগে 2 দেশের যুদ্ধে রূপ নেয়। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই 2 দেশ, যা 27 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 12টা থেকে কার্যকর হবে। এরই মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছে যৌথ বিবৃতি দিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বিবৃতিতে স্বাক্ষরের পর তারা জানিয়েছে, এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত থাকবে। কোনো পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক নাগরিক এবং সাধারণ জনগণের সম্পদ বা অবকাঠামোর উপর কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। এই সিদ্ধান্ত সব ক্ষেত্রে এবং সব এলাকার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পান্না ত্রিভুজে মিলিত হয়েছে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর 15 বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল 2 দেশ, কিন্তু গত বছরে মে মাস থেকে উত্তেজনা শুরু হয় 2 দেশের মধ্যে। এই উত্তেজনার জের ধরে গত জুলাই মাসের শেষের দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী। 5 দিনের সেই সংঘাতে নিহত হয়েছিল 2 দেশের 48 জন নাগরিক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছিল 3 লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 দেশ। 2025 সাল পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত। এবছরে অর্জিত অগ্রগতির ধারাবাহিকতায় আগামী বছর চন্দ্রাভিযান শুরু করার কথা ভাবছে দেশটি। বিস্তারিত প্রতিবেদনে।
2025 সালে মহাকাশ গবেষণায় ব্যাপক সাফল্য অর্জন করেছে পাকিস্তান। এই অর্জনকে সামনে রেখে আগামী বছর অর্থাৎ 2026 সালে দেশটি চাঁদে পা রাখার উচ্চাভিলাষী পরিকল্পনা করেছে। সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার কারণে দেশটি আত্মবিশ্বাসী যে 2026 সালে পাকিস্তান চাঁদে পা রাখবে। দেশটির স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকোর পরিচালক সাফাত আলী এমনটাই জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে চীনের সহায়তায় পাকিস্তান অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি অর্জন করছে, যা দেশটির মহাকাশ অনুসন্ধান সক্ষমতা ও গবেষণায় ব্যাপক অগ্রগতি আনবে। একই সঙ্গে দেশের মধ্যে মহাকাশ প্রযুক্তির উদ্ভাবন এবং উন্নয়নে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপারকো ইতিমধ্যেই যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এই সাফল্যগুলো পাকিস্তানের মহাকাশ গবেষণায় উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণে তাদেরকে উৎসাহিত করছে। সাফাত আলী বলেন, চাঁদের মিশনটি শুধু একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি আমাদের জাতীয় গর্ব, বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৈশ্বিক মহাকাশ সম্প্রদায়ে পাকিস্তানের অবস্থান সুদৃঢ় করার প্রতীক। এই মিশন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উৎসাহ বৃদ্ধি করবে। নিজেদের দ্রুত গতির ম্যাগলেভ ট্রেন দিয়ে বিশ্ব রেকর্ড করেছে চীন। মাত্র 2 সেকেন্ডের ভেতর 700 কিলোমিটার গতি তুলেছে ট্রেনটি। এর গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে 1 সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না। বিস্তারিত প্রতিবেদনে। অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে চীন। দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র 2 সেকেন্ডের মধ্যে ঘন্টায় 700 কিলোমিটার গতিতে পৌঁছতে সক্ষম হয়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও 1 সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না, অর্থাৎ সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেনটি অতিক্রম করবে। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তি নির্ভর এই ট্রেনটির ওপর পরীক্ষা চালান। 1000 টনেরও বেশি ওজনের ট্রেনটিকে এত উচ্চ গতিতে পরিচালনা করার পাশাপাশি সফলভাবে ও নিরাপদে থামাতে সক্ষম হন তারা। পরীক্ষাটি চালানো হয় বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে। এই সাফল্যের মাধ্যমে ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত 3 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু চোখের পলক ফেলার আগেই সেটি দ্রুত গতিতে তাদের পাশ দিয়ে ছুটে চলে যায়। এই ট্রেনটি অতি পরিবাহী চুম্বকের সাহায্যে চলে, ফলে এর চাকার সঙ্গে রেল লাইনের সরাসরি কোনো সংযোগ থাকে না। চৌম্বক বলের কারণে ট্রেনটি ভেসে থেকে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, যা এত উচ্চ গতি অর্জনের মূল কারণ। গবেষকদের মতে ট্রেনটির গতি ও শক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে এর প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণেও সহায়তা নেওয়া যেতে পারে। আর যদি এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করা যায় তবে অল্প সময়েই এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য বাস্তবতায় রূপ নিতে পারে। প্রায় 3 দশক পর থাইল্যান্ডে আবারও দেখা মিলেছে বিলুপ্তপ্রায় বিশ্বের অন্যতম বন্য বিড়ালের। গবেষকরা দেশটির একটি সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে প্রাণীটির ছবি তুলতে সক্ষম হয়েছেন, যা বন্যপ্রাণী সংরক্ষণে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 3 দশক পর থাইল্যান্ডে আবারও দেখা মিলেছে বিলুপ্তপ্রায় বিশ্বের অন্যতম বন্য বিড়ালের। গবেষকেরা দেশটির একটি সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে প্রাণীটির ছবি তুলতে সক্ষম হয়েছেন, যা বন্যপ্রাণী সংরক্ষণে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বন্য বিড়াল সংরক্ষণ সংস্থা প্যানোথের শুক্রবার থাইল্যান্ডে বার্ষিক ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ডে উপলক্ষে এই পুনরাবিষ্কারের ঘোষণা দিয়েছে। এই বিড়ালটি ফ্ল্যাট হেডেড ক্যাট বা চ্যাপ্টা কপালের জন্য পরিচিত। মূলত ব্রুনেই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অঞ্চলে এই বিড়াল পাওয়া যায়, তবে থাইল্যান্ডে প্রাণীটি প্রায় 30 বছর ধরে দেখা যায়নি, ফলে দেশটিতে একে বিলুপ্ত বলেই ধরে নেওয়া হচ্ছিল। থাইল্যান্ডে সর্বশেষ এই প্রজাতির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল 1995 সালে। প্যানোথেরার তথ্যমতে এটি ছিল এই প্রজাতিকে খুঁজে বের করার জন্য পরিচালিত সবচেয়ে বড় জরিপ। গবেষকরা থাইল্যান্ডের দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালান। 2024 ও 25 সালে থাইল্যান্ডের সাংচুয়ারিতে স্থাপন করা রিমোট ক্যামেরা ট্র্যাপে ফ্ল্যাট হেডেড ক্যাটের ছবি ধরা পড়ে। এটি 1995 সালের পর দেশটিতে প্রাণীটির প্রথম প্রামাণ্য উপস্থিতি।
ফ্ল্যাট হেডেড ক্যাটকে বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন বন্য বিড়ালগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই বিড়ালের মাথায় লোম কমলা বাদামি রঙের, চোখের পেছনে ও নিচে সরু গাঢ় দাগ থাকে, শরীরের পাশের অংশ ধূসর বাদামি এবং সাধারণ দাগ বা ডোরাবিহীন, মুখ, থুতনি ও বুকের অংশ সাদা রঙের হয়ে থাকে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।